আমরা জাস্ট এটাকে চিন্তা করব যে 3/2 3/2 অর্থাৎ √3/2 cos কত ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান। সো অ্যানসারটা সাথে সাথে আমরা প্রশ্ন দেখা মাত্রই অ্যানসার করে দেব। এটা যদি আমাদের উপচ্ছেদ শুধু বের করতে বলতো তাহলে 2 এর উপর, এখানে যেহেতু 4টে উপাদান আছে তাহলে 2 এর উপরে 4 মানে হচ্ছে 16 হতো তখন অ্যানসার। কিন্তু আমাদের যেহেতু প্রকৃত উপচ্ছেদ বের করতে বলছে তাহলে এখান থেকে আবার কি 16 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 15 হবে হচ্ছে আমাদের অ্যানসার। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই গুণন আর এর মান হচ্ছে 13, 13 এর উপরে স্কয়ার, অর্থাৎ এটাকে জাস্ট ক্যালকুলেটরে যদি আমরা চাপ দেই তাহলে অ্যানসার আসবে। তারপরে আমি যদি লিখি এটাকে 13 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 169, 169 পাই। এটা যদি আমি তুলে ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের অ্যানসার সহজে আমরা এটা পেয়ে যাব। এটার অ্যানসার হবে হচ্ছে 530 দশমিক, গ নাম্বার যেটা দেওয়া আছে 530.93। এই গ নাম্বারটাই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও আপুরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে বিগত সালে যে কয়েকটা বোর্ডে প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করেছি এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এই কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্নগুলোকে আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারবো এবং এই প্রশ্নগুলোর ব্যাখ্যা যদি তোমরা সঠিকভাবে জানো তাহলে তোমাদের 26 সাল কিংবা 27 সালের এমসিকিউ পরীক্ষায় কিভাবে তোমরা দ্রুত অ্যানসার করতে পারবা সেটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। তো আশা করি প্রথম পার্টটাতে তোমরা দেখে আসবা যে কিভাবে আমরা এই প্রশ্নের এমসিকিউ গুলা সলভ করেছি। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে কুমিল্লা বোর্ডের কয়েকটা প্রশ্ন আলোচনা করব। তো 14 নম্বর প্রশ্নটা যদি প্রথমে আলোচনা করি, 14 নম্বর প্রশ্নটাতে বলছে যে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন করা যায়। আমরা জানি একটি সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের কি কি জিনিসের দরকার হয়। আমরা সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের দুটা বাহু জানা দরকার হতে পারে, তারপর একটা যদি আমরা কোণ জানি তাহলে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারবো। এছাড়া দুটা যদি কর্ণের দৈর্ঘ্য আমরা জানি এবং একটা যদি কোণ দেওয়া থাকে সেখান থেকেও আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কমপক্ষে আমাদের তিনটা জিনিস দরকার হচ্ছে একটা সামান্তরিক অঙ্কন করার জন্য, যার কারণে 14 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বার 3টি। যেহেতু তিনটা জিনিস হলেই আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারবো, সর্বনিম্ন আমাদের এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। এরপর 15 নম্বর যে ম্যাথটা আছে, 15 নম্বর যে ম্যাথটা বলছে সেখানে একটা ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, এখানে হচ্ছে সিটা হচ্ছে থিটা, এটা এ বি। এখন বলছে এখান থেকে যে থিটা এর মান কত। তো থিটা এর মান নির্ণয় করতে যেহেতু বলছে, তো থিটা এর মান বের করতে গেলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব। আমরা জানি থিটার সাথে যে বাহুটা দেওয়া থাকে সেটা সবসময় ভূমি, আর এই যে 90 ডিগ্রি যেটা থাকে তার বিপরীত পাশে যেটা দেওয়া থাকে সেটা সবসময় কি হয়? অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ভূমি এবং অতিভুজ সম্পর্কে আমরা কি জানি? ভূমি এবং অতিভুজ সূত্র আছে হচ্ছে cos থিটাতে। তাহলে cos থিটা সমান যদি ভূমি বাই হচ্ছে অতিভুজ হয় তাহলে লিখতে পারবো √3/2। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে cos কত ডিগ্রির মান হচ্ছে √3/3, cos কত ডিগ্রির মান √3/2। আমাদের যদি cos এর মান না জানা থাকে তাহলে আমরা খেয়াল করব sin এর মান। sin কত ডিগ্রির মান? √3/2, sin হচ্ছে 60 ডিগ্রির মান। তো sin যদি 60 ডিগ্রির মান হয় তাহলে লিখতে পারবো cos থিটা সমান cos হচ্ছে sin 60 ডিগ্রি হলে cos কি হয়? 30 ডিগ্রি। তাহলে এই cos কাটা, অতএব থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এভাবে করে আমরা খুব সহজে 15 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। আমাদের পরীক্ষার হলে কি আসলে এত কিছু লিখতে হবে? আসলে না, এত কিছু লিখতে হয় না। আমরা জাস্ট এটাকে চিন্তা করব যে 3/2 অর্থাৎ √3/2 cos কত ডিগ্রি মান? cos 30 ডিগ্রি মান। সো অ্যানসারটা সাথে সাথে আমরা প্রশ্ন দেখা মাত্রই অ্যানসার করে দেব এটা। এরপর 16 নম্বর প্রশ্নটাতে বলছে, 16 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলছে যে একটা উপাদান দেওয়া আছে, সেই উপাদানগুলো হচ্ছে P সমান দিয়ে রাখছে 2 4 6 8।
একটা উপাদান দিয়ে রাখছে এবং এখান থেকে বলছে প্রকৃত সেটের উপাদান কত। প্রশ্নটা দুটো ভাবে আসতে পারে, একটা হচ্ছে প্রকৃত উপসেট, আর একটা প্রশ্ন আসতে পারে শুধুমাত্র উপসেট। খেয়াল রাখবো এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, উপসেট কিংবা উপাদান সংখ্যা যদি বের করতে বলে তাহলে লিখবো হচ্ছে 2 এর উপর পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এখানে যে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, এখানে যে কয়টা উপাদান সংখ্যা থাকবে সেটা হবে হচ্ছে n এর মান। আর যদি কখনো প্রকৃত সেট কিংবা প্রকৃত উপাদান এই কথাটা লেখা থাকে, সাথে প্রকৃত যদি লেখা থাকে, তাহলে আমরা কি করব 2 এর উপর n মাইনাস হচ্ছে 1, এটা করলে আমাদের অ্যানসার আসবে। অর্থাৎ যদি আমাদের উপসেট শুধু বের করতে বলতো তাহলে 2 এর উপর, এখানে যেহেতু 4টে উপাদান আছে তাহলে 2 এর উপরে 4 মানে হচ্ছে 16 হতো তখন অ্যানসার। কিন্তু আমাদের যেহেতু প্রকৃত উপসেট বের করতে বলছে তাহলে এখান থেকে আবার কি 16 থেকে এক বাদ দিতে হবে, তাহলে 15 হবে হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে করে জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এই 16 নম্বর প্রশ্নটার অ্যানসার বের করতে পারবো। এরপর 19 নম্বর একটা প্রশ্ন বলছে, 19 নম্বর প্রশ্নটাতে বলছে যে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল কত বের করতে বলছে। ব্যাস যেহেতু দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে ডি, ডি সমান যদি 26 সেন্টিমিটার হয়, আমরা জানি আর সমান হয় কি d/2 অর্থাৎ 26/2, এটাকে কাটাকাটি করলে হবে কত 13। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই গুণন আর এর মান হচ্ছে 13, 13 এর উপরে স্কয়ার, অর্থাৎ এটাকে জাস্ট ক্যালকুলেটরে যদি আমরা চাপ দেই তাহলে অ্যানসার আসবে। তারপরে আমি যদি লিখি এটাকে 13 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 169 পাই, এটা যদি আমি তুলে ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের অ্যানসার সহজে আমরা এটা পেয়ে যাব। এটার অ্যানসার হবে হচ্ছে 530 দশমিক, গ নাম্বার যেটা দেওয়া আছে 530.93, এই গ নাম্বারটাই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর। এভাবে করে আমরা খুব সহজে এই 19 নম্বর প্রশ্নের অ্যানসার দিতে পারবো।